الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান রূপে কবুল করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতের মধ্যে বরকত দান করেছেন, যেই আল্লাহ তাআলা আজকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন, ওই আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বলতে হবে যে জুমার দিনে যে কিছু কথা বলা হয় এখানে কিছু দিক নির্দেশনা কথা থাকে। শুধু আমাদের টাইম পাস করলে হবে না, যে আধা ঘন্টা কথা বলবো টাইম পাস হবে এমনটা হলে হবে না। এর থেকে আমাদের কিছু জানতে হবে, এর থেকে কোনো কিছু আমাদের জানার থাকে কিনা এটা আমাদের বুঝতে হবে। এজন্য একটু খেয়াল করতে হবে, কথাগুলো শুনতে হবে। অবশ্যই যে আলোচনা করব এর মধ্যে আমাদের অজানা কিছু কথা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমান রূপে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি অত্যন্ত বড় একটা নিয়ামত এবং অনুগ্রহ। একজন মুসলমান কি জিনিস, মুসলমানদের কি দাম, মুসলমানদের কেমন মর্যাদা রয়েছে সেটা তো ওই দিন দেখবো। শুধু আমরা দেখবো এমনটা নয়, দুনিয়ার সমস্ত মানুষ দেখবে যে একজন মুসলমানের কি দাম আল্লাহ তাআলা রেখেছেন। যেদিন আল্লাহ তাআলা হুকুম করবে যে দুনিয়ার মধ্যে যারা কাগজে মুসলমান ছিল তাদেরকেও দোজখ থেকে বের করে দাও, এবার বুঝতে হবে যে কাগজে মুসলমান কাহাকে বলে। শুনে নেন আমার থেকে, কাগজে মুসলমান আল্লাহ কিয়ামতের দিন হুকুম করবে যে দুনিয়ার মধ্যে যারা কাগজে মুসলমান ছিল এদেরকেও এই দোজখের আযাব থেকে এদেরকেও মুক্তি দাও, এদেরকেও বের করে দাও। এখন কাগজে মুসলমান হলো দুনিয়ার মধ্যে, ভালো করে শুনবেন যে কেমন মুসলমান আমরা, যে দুনিয়ার মধ্যে শুধু নাম ছিল, সাইনবোর্ড ছিল আমরা মুসলমান, এরপরে আরেকটা সিলসিলা ছিল
কেমন সিলসিলা? যে আমার দাদা মুসলমান ছিল, সেই সূত্রে আমার বাবা মুসলমান হয়েছে, এরপরে আমার বাবা মুসলমান ছিল, সেই সূত্রে আমি তার সন্তান, আমি মুসলমান হয়েছি। তো কিতাবের মধ্যে এভাবে আসছে যে কাগজে মুসলমান তাদেরকে বলা হয় যে তাদের আশাক পোশাক, এতে তাদের ইসলাম কিছুই বোঝা যায় না। ইসলামের কোনো রীতিনীতি তাদের পোশাকের মধ্যে থাকে না। দুনিয়ার মধ্যে চাল চলনের মধ্যে কোন ইসলাম তাদের মধ্যে থাকে না। শুধু ধর্মের নামটা যেখানে প্রয়োজন হয়, ওই জায়গায় গিয়ে শুধু মুসলমান লিখে আসে। সেটা কেমন? মনে করেন আমাদের জন্ম নিবন্ধন কার্ড করতে হলে ওখানে ধর্মের প্রয়োজনে ওখানে মুসলমান লিখে আসে। এরপরে স্কুল কলেজে ভর্তি হতে হলে ধর্মের প্রয়োজন হয়, ওখানে গিয়ে মুসলমান লিখে আসে। এরপরে পাসপোর্ট বানাতে গেলে ধর্মের প্রয়োজন হয়, সেখানে গিয়ে মুসলমান লিখে আসে। চাকরির ইন্টারভিউ দিতে গেলে সেখানে ধর্মের প্রয়োজন হয়, সেখানে শুধু মুসলমান লিখে আসে, কিন্তু তার চাল চলনে মুসলমান প্রকাশ পায় না। কিতাবের মধ্যে আসছে এরাই হলো কাগজে মুসলমান। দুনিয়ার মধ্যে চাল চলন কিছুই বোঝা যাবে না মুসলিম না বেধর্মী, কিন্তু যখন ধর্মের প্রয়োজন হয় শুধু কাগজে লিখে আসে যে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলে, হে মুসলমান, তোমাদের এই যারা কাগজে মুসলমান হবে তাদেরও আলাদা একটা মর্যাদা থাকবে। কেমন মর্যাদা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রকাশ্যে হুকুম দিয়ে দিবে যে দুনিয়ার মধ্যে যারা শুধু নামের মুসলমান ছিল এদেরকেও দোজখের আযাব থেকে বের করে দেয়, এদেরকে মুক্তি দিয়ে দেয়। এটা যখন কাফেররা দেখবে তখন কাফেররা চিৎকার করে বলতে থাকবে, লাউ কানু মুসলিমিন, হায় আফসোস, আজকে যদি আমরা মুসলমান হতাম তাহলে আমরা এই দোজখের আযাব থেকে আমরাও মুক্তি পেয়ে যেতাম। কোরআনের মধ্যে তাদের ব্যাপারে কোরআন চিৎকার দিয়ে বলে, ইয়াউমাইদিন ইয়াওয়াদ্দুল লাযীনা কাফারু, যে কাফেররা ওই দৃশ্য দেখবে যে আল্লাহ তাআলা আজকে হুকুম দিয়ে দিচ্ছে যে তারা দুনিয়ার মুখে শুধু নামের মুসলমান ছিল তারাও দোজখের আযাব থেকে মুক্ত হয়ে যাও। তখন ইয়াউমাইদিন ইয়াওয়াদ্দুল লাযীনা কাফারু, কাফেররা শুধু চিৎকার করবে, কেন আমরা দুনিয়ার মধ্যে মুসলমান হলাম না, কেন আমরা ইসলাম ধর্মকে কেন গ্রহণ করলাম। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে বড় একটা নিয়ামত দান করেছে, মুসলিম হিসেবে আমাদেরকে কবুল করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর অত্যন্ত বড় একটা নিয়ামত। তো যেই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান রূপে বানিয়েছেন, আমাদের উচিত হলো ওই আল্লাহ তাআলাকে চেনা, ওই আল্লাহ তাআলাকে বোঝা, ওই আল্লাহ কি জিনিস এটা আমাদের খুঁজে বের করা। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহকে আমরা কিভাবে চিনব? আল্লাহকে কখনো আমরা দেখিনি, আল্লাহর কথাও কখনো আমরা শ্রবণ করিনি, এবং আল্লাহ তাআলার যে একটা অস্তিত্ব রয়েছে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তো আল্লাহকে কিভাবে আমরা পাবো? আল্লাহকে কিভাবে আমরা চিনব? তো আমি তো স্পষ্ট ভাবে বলি যে আল্লাহ শব্দ লিখতে যে 4টা হরফ প্রয়োজন হয়, আলিফ, লাম, লাম এবং একটা হা। আল্লাহ তো শুধু 4টা অক্ষরের নাম নয়, আল্লাহ তাআলা তো একটা নয়, 2টা নয়, বরং 99টি নামের পরিপূর্ণ মিলিয়ে হলো আল্লাহ তাআলা। আমরা শুধু বলি আল্লাহ, আলিফ, লাম, লাম, হা, 4টা অক্ষরের মাধ্যমে আল্লাহ, কিন্তু আল্লাহ তো ওই ব্যক্তির নাম যিনি 99টা নামের মালিক। সেটা কেমন? গত জুমায় আমি বলে এসেছিলাম যে আল্লাহ তাআলার নাম শুধু আল্লাহ নয়, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিকুল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المعز الحميد المحسن المغني المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدر المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو
الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البقي الباقي الوارث الرشيد الصبور আল্লাহ তাআলা শুধু আল্লাহ তাআলা একটা নামের উপাধি নয়, আল্লাহ তাআলা বরং 99টি নামের উপাধি। আল্লাহ তাআলার শুধু একটা নাম নয়, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যদি আমাদের এটা অজানা রয়েছে। তো এখন আল্লাহ তাআলার 99টি নাম থাকা সত্ত্বেও আমরা আল্লাহ কেন বলতেছি? এর উত্তর হলো আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, তখন তিনি শুধু আল্লাহ নাম বলে প্রচার করেছেন যে তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান, তোমরা আল্লাহ তাআলার বিধিবিধানকে মানো, তোমরা আল্লাহ তাআলার হুকুমকে মানো। এই জন্য এটাই প্রসিদ্ধ বেশি হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার নাম কয়টা রয়েছে? 99টা নাম রয়েছে। তো কোন মানুষ যদি জান্নাতি হতে চায়, এই ব্যক্তির শুধু আল্লাহ তাআলার 99টা নাম যদি কোনো মানুষ মুখস্থ করতে পারে, তার জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম আল্লাহর 99টি নাম মুখস্থ করাই। কেননা হাদিসের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নামকে মুখস্থ করে, ইসমান মান আহসাহা 99টি নামকে যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমরা তো আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার সময় হয় না, অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, বিভিন্ন কিছু আমাদের দেখতে হয়, ইউটিউব ফেসবুক আরো যা আছে মেসেঞ্জার সব কিছু দেখতে হয়, এর মধ্যে 99 নাম মুখস্থ করার প্রয়োজন হয় না। যদি আমরা পারি এই নামগুলো মুখস্থ করে নিব, আর আমরা না পারলে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে এদের দ্বারা আমরা এদেরকে মুখস্থ করিয়ে দিব। এনারা কিয়ামতের দিন এই সন্তানের সুপারিশে বাবা মাও জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, এই যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, বাবা মা যে আমাদের খরচের জন্য টাকা দেয়, এটাও তাদের নাজাতের কারণ। আমি অনেক সময় বলি যে আমাকে যে টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাচ্ছে, এটা আমার উপকারের জন্য নয়, এটা বাবা মার উপকারের জন্য। কেননা তাদের খরচে, তাদের টাকার আশা পোশাক পরে খেয়ে দিয়ে পড়াশোনা করি, এর একটা সব তাদের আমলনামায় যাচ্ছে না, তাদের আমলনামায় যাচ্ছে। এজন্য তাদের প্রয়োজন তারাই মিটিয়ে নিচ্ছে আমাকে টাকা দেওয়ার মাধ্যমে। এজন্য আমরা যদি পারি মুখস্থ করে নিব, আর তা না হলে আমাদের ছোট যে বাচ্চারা আছে এদেরকে এই 99টি নাম মুখস্থ করিয়ে দিব। তো আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, বলা হয়েছে যে জুমার দিন সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ পড়ে। হাদিসের মধ্যে আসছে तमाम दिनों से सबसे बेहतर दिन जुमा का दिन है, যে সমস্ত দিনের মধ্যে সব থেকে উত্তম দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। কেন উত্তম? ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এই শুক্রবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, এই শুক্রবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছে। ওয়ালা তাকুমুস সাআ ইলা ইয়াউমিল জুমআ, আর এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামতকে সংঘটিত করবেন। তাহলে জুমার দিন ফিহি খুলিকা আদম, এই শুক্রবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এবং এই শুক্রবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় প্রবেশ করিয়েছেন? জান্নাতে। ওয়া ফিহি উখরিজা মিনহা, এই শুক্রবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছে। ওয়ালা তাকুমুস সাআ ইলা ইয়াউমিল জুমআ, এবং এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত।
এখন আসেন, এই যে কিয়ামত সংগঠিত হবে, এই জ্ঞান কার কাছে রয়েছে? দুনিয়ার কোন মানুষ কি জানে কবে কিয়ামত হবে? আল্লাহর নবীও জানে না যে কোন দিন কিয়ামত সংগঠিত হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ তাআলা বলে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, হে নবী আপনাকে মানুষেরা জিজ্ঞেস করবে আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কবে হবে। কুল, আপনি বলবেন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে কিয়ামতের খবর আমি নবী জানি না। ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, হে নবী আপনি শুধু ওই সমস্ত মানুষদেরকে এই কথা বলতে পারেন যে ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, যে কিয়ামত তোমাদের নিকটবর্তী হয়েছে। সুতরাং কিয়ামতের খবর আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না, নবী আপনিও জানেন না। তবে লোক যদি আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আপনি শুধু এতটুকু বলতে পারবেন যে কিয়ামত আমাদের নিকটবর্তী চলে এসেছে। যে কিয়ামত কখন হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহা মুখে নিয়ে আছেন। বর্তমান অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো বর্তমান অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহা মুখে নিয়ে আছেন এবং সামনের দিকে একটু ঝুঁকে আছেন, কান খাড়া করে আছেন, যে কখন আল্লাহ তাআলার হুকুম চলে আসবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে যে কিয়ামত যখন সংঘটিত হবে, কাদের উপরে কিয়ামত সংঘটিত হবে? আল্লাহ রাসূল বলে, দুনিয়ার মধ্যে যারা সব থেকে বেশি নিকৃষ্ট লোক, এদের উপর কিয়ামত সংঘটিত হবে। এখন বলবেন যে হুজুর, তাহলে কিয়ামত কি মানুষ বেছে বেছে সংঘটিত হবে না? না, কিয়ামত সংঘটিত হবে, কিন্তু দুঃখ বিপজ্জনক ওই সমস্ত মানুষের হবে যে যারা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি নিকৃষ্ট। মনে করেন মৃত্যু সবার হবে না, মৃত্যু কারো কারো জন্য গজব হয়ে দাঁড়াবে, আবার এই মৃত্যু কারো কারো জন্য উপহার, রহমত স্বরূপ হয়ে দাঁড়াবে। হাদিসের মধ্যে আছে তুহফাতুল মুমিনিল মাউত, যে ঈমানদারের জন্য, যেই ব্যক্তি ঈমানদার হবে তার জন্য মৃত্যু হবে উপহার স্বরূপ, আর যে ঈমানদার হবে না তার জন্য তো গজব হবে, মরার সাথে সাথে জাহান্নাম শুরু হয়ে যাবে। তো যেই ব্যক্তি ঈমানদার, দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, ঈমান রেখেছে, আল্লাহর বিধিবিধানকে পালন করেছে, ওর জন্য মৃত্যু হবে উপহার স্বরূপ, যে আমার যখন মৃত্যু হয়ে যাবে কবরে রাখার সাথে সাথে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আমি পেয়ে যাব, এটা তো তার জন্য উপহার হবে। তো কিয়ামত সংঘটিত হবে দুনিয়ার মধ্যে যারা সব থেকে বেশি নিকৃষ্ট এদের উপরে, কারণ কিয়ামত যখন হয়ে যাবে সব কিছু তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা নেককার হবে, হিসাবের পরে সে ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ তো তাকে জান্নাত দিবে। তো কিয়ামত যদি সংঘটিত না হয় তাহলে আল্লাহ জান্নাত তাকে কিভাবে দিবে? কিয়ামত হবে, মৃত্যুবরণ করবে, এরপর তো মানুষ জান্নাত পাবে। এজন্য আল্লাহ রাসূল বলে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুখে সিংহা রেখে নিয়ে আছেন এবং সামনের দিকে একটু ঝুঁকেও আছেন, কান খাড়া করে আছে, যে আল্লাহ তাআলার হুকুম কখন চলে আসে, হুকুম দিতে দেরি আছে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দিতে দেরি হবে। আল্লাহ রাসূল বলে যে দুনিয়ার মধ্যে আমি কখনো আনন্দ করার সময় পাইনি, যে দুনিয়ার মধ্যে আমি আনন্দ করব এই সময়টা আমি পাইনি কখনো। কেন? আল্লাহ রাসূল বলে, যখন আমি একটু আনন্দ উৎসব করতে চেয়েছি তখন আমার স্মরণে আসতো যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মুখে সিংহারে লাগিয়ে আছে, কখন আল্লাহ তাআলার হুকুম আসবে, কখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এই টেনশনে আমি কখনো আনন্দ করার সময় পেতাম। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة
তাফসীরের মধ্যে আসছে যে কিয়ামত সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা ফুৎকার দিবেন, আবার কোন কোন বর্ণনায় আছে তিনটা ফুৎকার দিবেন। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন একটা ফুৎকার দিবেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা ওয়াহিদা, এরপরে আসমান জমিন এবং পাহাড় ধ্বংস হয়ে যাবে এক ফুৎকারে। দ্বিতীয় ফুৎকারে আবার সব কিছু জীবিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন যে ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, যে হে দুনিয়ার মানুষেরা, ইকতারাবা লিন-নাস, যে মানুষের যে হিসাব নিকাশ আছে এটা তোমাদের নিকটবর্তী চলে এসেছে। লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, এই হিসাব নিকাশ তোমাদের নিকটবর্তী হওয়া সত্ত্বেও কেন তোমরা এ সম্পর্কে উদাসীন রয়েছো? কেন তোমরা এ সম্পর্কে গাফেল রয়েছো? অর্থাৎ যে কিয়ামত আমাদের নিকটবর্তী হয়েছে, কিন্তু আমরা তো সেই দিন উছিলা করে আমরা দুনিয়ার মধ্যে কোনো কিছুই করতেছি। আল্লাহ বলে যে কিয়ামত এমন একটি জিনিস যখন শুরু হয়ে যাবে, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, কিয়ামতের ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু সিলসালাহা, জমিনের বুকে যাহা কিছু থাকবে সব কিছু বের করে দিবে, অর্থাৎ কবরবাসী যারা থাকবে এরাও উঠে যাবে, জমিনের বুকে যত গাছপালা থাকবে এরাও উঠে যাবে। আল্লাহ তাআলা বলে ওই দিন আমি সমস্ত গাছপালার জবানকে খুলে দেব, প্রত্যেকটা বস্তু আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে আর বলবো যে হে গাছপালা, দুনিয়ার মধ্যে আমার কোন বান্দা কোথায় বসে কি অন্যায় করেছে, কোথায় বসে কি অপরাধ করেছে, সব কিছু হিসাব তুমি আমাকে দাও। বান্দা যে থাকবে, বান্দার আমলনামা হাতে যখন আমলনামা আসবে, পাবলিক তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে মিথ্যে কথা বলবে। যখন হাতে আমলনামা আসবে আল্লাহকে বলবে, আল্লাহ এই আমলনামাতে আমি এত খারাপ কিছু করছিলাম না দুনিয়ার মধ্যে, এটা তো দুনিয়া না যে মোটামুটি 9-6 করে পার পেয়ে যাব। কিয়ামতের দিন হাতে আমলনামা আসবে, দেখবে যে আমলনামা 12টা বেজে গেছে, জাহান্নাম তো ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর সামনে বলবে, আল্লাহ এমন কাজ তো দুনিয়ার মধ্যে আমরা করছিলাম না, এত গুনাহ কোথা থেকে আসছে? আল্লাহ তখন সূরা ইয়াসিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবে, হে বান্দা, তুমি দুনিয়াতে কিছু করছো না করছো এটা তোমার থেকে আজকে আমার শুনতে হবে না, তোমার মুখকে আমি বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে ওই হুজুর যখন পেশ করবে যে আল্লাহ আমি তো অন্যায় করিনি, অপরাধ করিনি, এটা হয়তো ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাহমুন শব্দের অর্থ হলো মুখ, আফওয়াহিহিম তাদের মুখকে আল্লাহ তাআলা মোহর দিয়ে দিবে, বন্ধ করে দিবে। এরপরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দিবে, হাতের জবান খুলবে, পায়ের জবান খুলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলবে। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে বলবে, হে আল্লাহ এই ব্যক্তি ওই জায়গায় বসে অপরাধ করেছে, ওখানে বসে অন্যায় করেছে, ওখানে বসে মানুষের ক্ষতি করেছে, ওখানে বসে মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহ বলবে এবার তোমার কোনো কথা শোনা হবে না, তোমার হিসাব নিকাশ আমি শুনবো। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। হিসাব নিকাশ সবার দিতে হবে, তো দুনিয়া থেকে এটা আমাদেরকে নিয়ে ওখানে যেতে হবে। যদি পারি তাহলে আল্লাহ তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য যে মৃত্যু উপহার স্বরূপ হবে, তাহলে আপনার আমার মৃত্যু উপহার স্বরূপ হবে। কেননা আল্লাহ বলে ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলে ফাআম্মা মান তাগা, যে দুনিয়ার মধ্যে আমি মানুষ জাতিকে প্রেরণ করেছি এবং এদেরকে আমি একটা সীমা দিয়ে দিয়েছি, অর্থাৎ ধর্মের একটা সীমা দিয়েছি। যদি কেউ সীমা লঙ্ঘন করে, সীমাকে ছাড়িয়ে অতিক্রম করে, তাহলে তার অবস্থা কেমন হবে? ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, দুইটা জিনিস, যে দুনিয়ায় প্রেরণ করেছি, শরীয়তের সীমা দিয়েছি, যদি কেউ শরীয়তের সীমাকে ছেড়ে দেয়, ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের থেকে বেশি প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার স্থান হবে জাহান্নাম।
তো শরীয়তের আমাদের সীমা কি? মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছে বান্দা নামাজ পড়তে হবে, সম্পদ থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, এরকম যত বিধিবিধান আছে এটাকে যদি আমরা করি তাহলে আমরা শরীয়তের সীমার মধ্যে আছি। আর যদি এই আল্লাহর হুকুমকে আমরা ছেড়ে দেই তাহলে আমরা শরীয়ত থেকে বের হয়ে গেলাম, শরীয়ত অতিক্রম করলাম। আর ওয়াআতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যদি আখিরাতের থেকে বেশি প্রাধান্য দেই তাহলে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, নিশ্চয় আপনার স্থান হবে জাহান্নাম। শেষ করে দিব। এখন আসেন যে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে আমাদের বাসস্থান যদি জাহান্নামে হয়, যে দুনিয়াকে যদি আমরা আখিরাতের থেকে বেশি প্রাধান্য দিই। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ আমাদেরকে তো দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, তা দুনিয়ার একটু মহব্বত তো থাকবেই, এটা তো স্বাভাবিক বিষয়। ইসলামও বলে যে আল্লাহ তাআলা আপনাকে এটা বলে না যে আপনি দুনিয়ার সমস্ত সবকিছু ছেড়ে আপনি একেবারে সন্ন্যাসী হয়ে যান, দুনিয়ার কিছু আপনার প্রয়োজন নেই। ইসলাম এটা বলে না, দুনিয়ার সব ছেড়ে সন্ন্যাসী হওয়ার কথা ইসলাম বলে না। ইসলাম শুধু এ কথা বলে যে দুনিয়ার মধ্যে তোমাকে প্রেরণ করা হয়েছে, দুনিয়ার প্রয়োজন তোমাদের থাকবে, তবে দুনিয়ার প্রয়োজন মিটাতে গিয়ে যেন আখিরাতকে ভুলে না। উদাহরণ, দুইটা উদাহরণ পেশ করলে আমরা সহজেই বুঝে আসবো যে দুনিয়া আমাদের প্রয়োজন, আখিরাত তো প্রয়োজন আছে। একটা হলো উলামায়ে কেরাম দুনিয়ার উদাহরণ এভাবে দিয়েছেন যে যদি কোনো, অনেক সময় আমি বলি যদি কোনো নৌকা চলে, নৌকা চলার জন্য পানি শর্ত, পানি ছাড়া নৌকা চলতে পারেনি। নৌকা চালাতে হলে পানিতে নামাতে হবে, তবে শর্ত হলো এই পানিটা নৌকার বাহিরে থাকবে না ভিতরে থাকবে? বাহিরে থাকবে। যদি পানিটা নৌকার ভিতরে আসে তাহলে কি হবে? ডুবে যাবে, মানুষ মারা যাওয়ার আশঙ্কা থাকবে। উলামায়ে কেরাম বলে যে দুনিয়ার মধ্যে তোমরা চলবে ঠিক আছে, দুনিয়ার প্রয়োজন তোমাদের থাকবে, তবে দুনিয়ার যে একটা মহব্বত রয়েছে এই মহব্বতটা তোমার অন্তরের বাহিরে থাকবে। অন্তরের ভিতরে যদি নিয়ে আসো তাহলে ওই নৌকার ভিতরে পানি ঢুকে গেলে যেমন নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে, দুনিয়ার মহব্বত যদি অন্তরে ঢুকে থাকে তাহলে তোমার দুনিয়ার তরিও, জীবনের তরিও ডুবে। আরেকটা উদাহরণ শেষ করে দিচ্ছি যে আমরা যারা ঘর বানাই, ঘর বানালে আমাদের কয়েকটা রুম থাকে, খাবার রুম থাকে, ঘুমানোর রুম থাকে, রান্নার ঘর থাকে এবং গেস্ট রুম থাকে, বিভিন্ন রুম থাকে, সব সুন্দর সুন্দর রুম থাকে। এখন মনে করেন আমি সুন্দর একটা বিল্ডিং করলাম, এখন এখানে সুন্দর সুন্দর রুম আছে, টাইলস করা, এসি ওয়ালা বাড়ি আছে, এখন সেখানে একটা বাথরুম যদি আমরা বানাই তাহলে এটা কি খারাপ হবে না? বাথরুম তো নাপাক জিনিস। এখন আমরা যদি মনে করি যে আমাদের ঘর বানাতে হলে একটা খাবার ঘর লাগবে, এটাও দরকার, আমাদের একটা গেস্ট রুম লাগবে, এটাও দরকার, রান্নাঘর লাগবে, এটাও দরকার, এখন বাথরুম একটা নাপাক জিনিস, এটা আমরা ঘরের মধ্যে বানাবো না, এটা আমাদের বাড়িতে প্রয়োজন নেই, এটা দরকার নেই, তাহলে কি হবে? যেই বাড়িতে বাথরুম নেই বাড়িতে তো মানুষই থাকবে না, এমনকি ভাড়াটিও আপনার ভাড়াটিও পাবেন না, যেখানে তো বাথরুম নেই কি করবো? তাহলে ঘর যদি আমরা বানাই আমাদের সবকিছু দরকার আছে, রুম যেরকম দরকার, খাবার রুম দরকার, থাকার রুম দরকার, গেস্ট রুম দরকার, এবং নাপাক যে একটা স্থান বাথরুম এটাও আমাদের দরকার। তো উলামায়ে কেরাম বলে এই বাথরুম যদি আপনার এসি ওয়ালা হয়, যদি টাইলস ওয়ালা হয়, অর্থাৎ আমরা কেউ কি বলবো যে বাথরুমটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, 2-1 লাখ টাকা খরচ করে নির্মাণ করেছি, এখন আমি এখানে 2 ঘন্টা গিয়ে শুয়ে থাকি, খাবার দাবার একটু ভালো হয়েছে ওখানে গিয়ে একটু খাই, এটাকে বলবে? কেউ বলবে না। তো উলামায়ে কেরাম বলে দুনিয়াতে এরকম প্রায় বাথরুমের মতো, এটা হলো হাজত, যখন আমার প্রয়োজন হবে বাথরুমে তখন সেখানে আমি যাব, প্রয়োজন সেরেই আমি চলে আসব। উলামায়ে কেরাম বলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, তোমাদের প্রয়োজন যেটা তোমাদের হাজত হবে ওই কাজটা দুনিয়ার মধ্যে করবে, এরপরে কাজ থেকে তোমার ফিরে আসতে হবে। তার ইসলাম কিন্তু আমাদের এই কথা বলে না যে দুনিয়ার সব কিছু ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, শুধু মসজিদে বসে জিকির আজকার আল্লাহ আল্লাহ করো, এটা কিন্তু বলে না। আল্লাহ এটা বলে যে দুনিয়ার সব প্রয়োজন তুমি মিটাবে, সময় হলে কি করবে? নামাজ পড়বে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলে দুনিয়ার সমস্ত কাজ তুমি করবে, আযান যখন হবে মসজিদে আসবে, এরপরে যখন তোমার নামাজ শেষ কর্মের জন্য তুমি তোমার কাজের মধ্যে লেগে যাবে।
তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে, কিয়ামতের মাঠে কিন্তু আমাদের হিসাব দিতে হবে। আর এই হিসাব যদি আমরা ভালো দিতে পারি, তাহলে দুনিয়া থেকে আমাদের নেক আমল করে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। এজন্য 5 ওয়াক্ত যে নামাজ রয়েছে, গত সপ্তাহে সে বলেছেন যে মসজিদ করা একটা বিষয়। ভালো লাগছে কথা, যে মসজিদ করেছি, এর প্রতিদিন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। এখন নামাজ যদি না পড়ি, এর শাস্তি কি আল্লাহকে মাফ করে দিবেনি? সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একটা নারী যদি জাহান্নামে যায়, 4 জন মানুষকে নিয়ে জাহান্নামে যাবে। শেষ কথাই, 4 জন মানুষকে নিয়ে একটা নারী জাহান্নামে যাবে। 1 নম্বরে পিতা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে বড় ছেলে। অর্থাৎ একটা মেয়ে জাহান্নামে যাবে, বাপের বাড়ি থেকে 2 জনকে সাথে নেবে, স্বামীর বাড়ি থেকে 2 জনকে সাথে নেবে। এখন প্রশ্নটা হলো যে একটা নারী সে যদি জাহান্নামে যায়, তার বাবাকে নিয়ে জাহান্নামে যাবে। এখন যদি কোনো ব্যক্তির 2টা মেয়ে থাকে, একটা ভালো একটা খারাপ, একটা মেয়ের জন্য তার বাবা জান্নাতে যাবে, আরেকটা মেয়ের জন্য যে খারাপ, তার জন্য বাবা জাহান্নামে যাবে। এর বিষয়টা কেমন হবে? উত্তর কি হবে? বাপ তো একজন, মেয়ে 2টা। একজন সৎ, তার জন্য আল্লাহ তাআলা তার বাবাকে জান্নাত দিবে, আর একজন গুনাহগার আমরা যেভাবে চলাচল করে, এর জন্য তার জাহান্নাম ওয়াজিব, সে জাহান্নামে যাবে। এখন বাবার কি হবে? উত্তর হলো, যেই মেয়ের জন্য বাবা জাহান্নামে যাবে, আগে আল্লাহ তাআলা ওর হিসাব নিয়ে আগে বাবাকে জাহান্নামে ঢুকাবে। জাহান্নামে ঢুকিয়ে ওর যে বদলা বাবা পাবে, ওটা আগে তার বাবার মোটামুটি ভাবে সুন্দরভাবে ওটা বুঝ করে নিতে হবে, হিসাব নিকাশ দিয়ে। এরপরে যে ভালো মেয়ে আছে, ওর জন্য তো বাবা জান্নাতে যাবে। ওই হিসাব নিকাশ পাওয়ার পরে যা খাওয়ার খেয়ে দে বের হবে জাহান্নাম থেকে। এরপরে ওই যেই মেয়ের জন্য বাবা জান্নাতে যাবে, ওই মেয়ের সুপারিশে আবার বাবাকে জান্নাতে প্রবেশ করবে। তাহলে 2টা মেয়ে যদি 2 পদে থাকে, আগে আপনার শাস্তি ভোগ করতে হবে, এরপর আরেক মেয়ের জন্য আপনার কি শান্তিও আছে। তো মসজিদ আমরা করেছি, নেক কাজ। আমি অনেক সময় হাদিস বলি, মান বানা ইলাল্লাহি মাসজিদান ইলাল্লাহি দাখালাল জান্নাহ। এই দুনিয়ার মধ্যে একটা মসজিদ করলে আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। এখন মসজিদ আমরা করলাম, মাশাআল্লাহ, টাকা চাইলেই আমরা দিচ্ছি। ওযু করা প্রয়োজন দাও, টাইলস করবো দাও, মাইক কিনবো দাও, বাথরুম করবো দাও, গেট করবো দাও, খালি দিচ্ছি, কিন্তু নামাজে আমরা আসতেছি না। তাহলে মসজিদে যেটা দিব সব কিন্তু আমরা পেয়ে যাব। আর যে আল্লাহর যে মসজিদ দেখভাল করার যে একটা প্রয়োজন আছে, মসজিদে এসে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা যদি না করি, এর শাস্তি কিন্তু আল্লাহ আমাদেরকে কি দিবি না? ছাড় দিবি না। এটা বুঝে শুধু আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।